দীর্ঘদিন ধরে একসঙ্গে বসবাস করে আসছিলেন লায়লা এবং আলোচিত টিকটকার প্রিন্স মামুন। নেটিজনরা তাদেরকে বিভিন্ন সময় স্বামী স্ত্রী হিসেবে সম্বোধন করলেও তারা প্রায়ই সে সম্পর্ক নিয়ে ধোঁয়াশা রেখে দিয়েছিলেন। ইউটিউবাররা তাদের সম্পর্ক নিয়ে বিভিন্ন সময় প্রশ্ন করলেও সেটি এড়িয়ে যান তারা। বলেছিলেন সময় হলে তাদের সম্পর্ক নিয়ে খোলাসা করবেন তারা। অবশেষে খুলে গেল সেই সম্পর্কের জট। সোমবার রাতে লায়লার করা ধর্ষণ মামলায় টিকটকার প্রিন্স মামুন ওরফে আব্দুল্লাহ মামুনকে কুমিল্লা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। জানা যায় টিকটকার প্রিন্স মামুনের বিরুদ্ধে রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় লায়লা আক্তার ফারহাদ একটি ধর্ষণ মামলা করেন। ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। এদিকে ক্যান্টনমেন্ট থানার ওসি শাইনুর রহমান গণমাধ্যমকে বলেন, বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ জানিয়ে আমাদের এখানে মামলা করেন লায়লা। ওই মামলায় সোমবার 9:30টার দিকে তাকে গ্রেপ্তার করে দাউদকান্দি থানা পুলিশ। মামলার অভিযোগে লায়লা উল্লেখ করেন, 3 বছর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে প্রিন্স মামুনের সঙ্গে তার পরিচয় হয়। এক পর্যায়ে বিয়ের প্রলোভন দেখিয়ে লায়লার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন মামুন। এরপর মামুন জানায় ঢাকায় থাকার জায়গা নেই তার। যেহেতু মামুন প্রেমের সম্পর্ক গড়ে বিয়ের আশ্বাস দিয়েছেন, তাই সরল মনে তাকে নিজের বাসায় থাকার জায়গা দেন লায়লা। 2022 সালে মামুন তার মাকে নিয়ে লায়লার বাসায় ওঠেন এবং বসবাস শুরু করেন। সে সময় থেকেই মামুন লায়লার সঙ্গে একই রুমেই থাকতে শুরু করেন। এর মধ্যেই বিয়ের প্রলোভন দেখিয়ে লায়লার সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্ক করেন মামুন। লায়লার বাসায় মামুনের মা বাবাও আসতেন, কিন্তু বিয়ের জন্য তাগিদ দিলে মামুন বিভিন্ন অজুহাতে কালক্ষেপণ করে থাকেন। মামলার এজাহারে বলা হয়, চলতি বছরের 14ই মার্চ মামুন আবারও লায়লাকে ধর্ষণ করেন। এরপর থেকে বিয়ের জন্য চাপ দিলে মামুন লায়লার ওপর চড়াও হন এবং তাকে অশ্লীল ভাষায় গালাগাল করেন। এদিকে লায়লা আজ সকালে এক ফেসবুক পোস্টে লিখেন, প্রিন্স মামুন গ্রেপ্তার। ভালোবাসা যখন ঘৃণায় পরিণত হয় তখন এমনই হয়। সত্যি কখনো চাপা থাকে না। দেখা হবে কোর্টে। আমি পুলিশ প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।